দেখা নেবো স্যার। জামাই আসবে তো? হ্যাঁ আসবে, ও দিদাকে নিয়ে আসবে। কে আসবে? দিদা বাড়ি থেকে বড় মা, শাশুড়ি আসবে? না বড় মা। বড় মা মানে দিদি শাশুড়ি। বন্ধুরা, আমার পাপার আজকে ষষ্ঠী পুজো, তো আমি এখন ঠাকুরমশাই এসে গেছেন, আমরা এখন ষষ্ঠী পুজো দেওয়া হবে, তো সবাই এখানে উপস্থিত, শুরু হবে এখন ষষ্ঠী পুজো। আপনার পুরো ব্লগটা দেখতে থাকুন। কি নাম রেখেছেন? ওনা তো অরিজিৎ সাউ। ওটা কে রেখেছে? ও বাবা, এটা হাত দেবো এই জলটা? হ্যাঁ হাত হাত দিয়ে দাও। আবার একবার জল এবারে মুখটাকে ইয়ে করে। না, ওখানে গঙাতে না, গঙাতে নাও, গানের জলে ছিটে নাও এই করে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। দেবো? হ্যাঁ, আমি এখান থেকে ওটা দিয়ে দিচ্ছি একটা দুটো একটা হাত দিয়ে করি। নম একটা ছাইটা দিয়ে দিন। অপবিত্র পবিত্র বা গত বা যৎ শরীর কুণ্ডরী কাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম সুবিষ্ণু। প্রণাম করে কপালে নিয়ে মাথা দিয়ে দিই। শ্রী বিষ্ণু বিষ্ণুর নম অদ্য আশ্বিন মাসের শুক্লপক্ষের তৃতীয়ায়াং তিথৌ কাশ্যপ। কি গোত্র তোমাদের? কি গোত্র বলো? ও জানে, এখন অত জানে না। শাণ্ডিল্য গোত্র দেবল বায়ু আরম্ভ গঙ্গা জল স্নানমহ করিষ্যে। জলটা নিয়ে মাথার মধ্যে ছড়িয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দাও। দিয়ে দাও। বড় ভিডিও যাবে তো পাগলা। আচ্ছা, পেছন দিক থেকে বাড়ির থেকে দু তিন গাছের চুল দাও। একদম দেবে। একটা একটা এক কোষা। একদম দেবে। চুলটা ছাড়, ওই ক্লিপটা ছাড়, ক্লিপটা খোল। ধরে তো এক এক কোষা চুল নিয়ে হাতে ধরে থাক, খুলে থাক। হ্যাঁ, ও চুলটা ছোট গো কাকা, একদম চুলটা কেটে সব ছেড়ে দে, সব ছেড়ে দে, সব ছেড়ে দে, একদম ছোট। ছেড়ে দে, আরো ছেড়ে দে, সব সব আইও ধরবি, আরো দুটো ধরো। ওখানটা ধর। আজকাল সব ছোট করছে, ও করেছে। না না, ছোট জন্য না, ওর প্রবলেমের জন্য এটা হয়েছে। একটুখানি হাত দিয়ে ধর। মা হাত দিয়ে ধরতে হবে, ওটা মা হাত দিয়ে। চুল সমেত ওতে ঘষে নে। শ্রী বিষ্ণু বিষ্ণুর নম অদ্য আশ্বিন মাসের শুক্লপক্ষের তৃতীয়া তীর্থৌ কাশ্যপ গোত্র। শ্রীমন্ত ভালো নাম কি? শ্রাবণী সাউ দেব শর্মণ শাণ্ডিল্য গোত্র আয়ু আরম্ভ শুদ্ধায়াং ভাবন্তীয় যুবন। নিজের কপালে ছোঁয়াও, বাচ্চার কপালে ছোঁয়াও। দাঁড়াও, চুলটা ছাড়বে না। এই দিকটা এই দিকটা হাতটা দাও, হাতটা বাঁ হাতটা। চুলের কাজ নেই তো? চুলটা বেঁধে না, চুলটা বেঁধে না, ভালো করে বসো না, কোলের দিকে টেনে নাও। ও বাথরুম করে ফেললে কোনো অসুবিধা হবে না। হাদিস করানো আছে? ছেলেটা আমার শান্ত, কোনো গোল নেই। বন্ধুরা, এখন আমাকে ঠাকুরমশাই বললেন সিঁদুর দিবে কপালে। এতদিন আমি কপালে সিঁদুর দিইনি, তো আজকে থেকে সিঁদুর দেওয়া শুরু হলো। তো প্রথমে আমার নিজে সিঁদুর দিয়েছিলাম, আর এখন ঠাকুরমশাই অনুমতি দিলেন সিঁদুর দিতে। আজ থেকে আর কি পড়া শুরু করব আবার। তো যাই হোক,
আর আমার ছেলেকেও মানে কাজল দিতে ছিল না, তো এই যে এখন চন্দনের একটা ফোঁটা দিলাম, আজ থেকে ও কাজল পরা শুরু করবে। তো যাই হোক, কাজলের টিপ দিতে পারবো আর কি কপালে। তো এখন থেকে শুরু হলো রীতিনীতি। তো আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করেছি, ঠাকুরমশাই যত আর কি করতে দিয়েছেন সবটাই আমরা কমপ্লিট করতে পেরেছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা দেখে বুঝতে পারবেন নিয়ম রীতি, তাহলে আমাকে ক্ষমা করবেন বা মার্জনা করবেন। তো আমাদের এভাবেই ষষ্ঠী পুজোর নিয়মকানুনগুলো হয়, তো সেভাবেই আমাকে ঠাকুরমশাই করতে দিয়েছেন, আমি করেছি। আর আমার পাপাকে এখন ঠাকুর মন্দিরে আর কি শুইয়ে দেওয়ার জন্য ঠাকুরমশাই বলেছেন, তো আমি টাওয়ালের ওপরে দিয়েছি। আর এখন আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি বন্ধুরা। তো এই যে দেয়া হয়ে গেলে আমি এখান থেকে উঠে যাব, তারপরে বৌদি আবার আমার পাপাকে নিয়ে ঘরে যাবে। তো দেখতে থাকুন রীতিটা কত সুন্দর আপনাদের লাগবে। যাদের যাদের বাড়িতে এরকম আছে নিয়মকানুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আর যাদের নেই তারাও কিন্তু দেখে নেবেন। তো আমার এইভাবেই পাপার ষষ্ঠী পুজোটা আজকে এখানে দিয়ে দিলাম 21-এ। বন্ধুরা, আমি যেদিন হসপিটাল থেকে বাড়ি আসি তো তার পরের দিন কিন্তু সেটেরা ছিল, তো 6 দিনের সেটেরা আমি করে নিয়েছিলাম। আর তারপরে 21-এ ষষ্ঠী পুজো সেটাও আমি কমপ্লিট করার চেষ্টা করেছি বন্ধুরা, হয়েও গেছে আমার সব কিছু। ঠাকুর মোটামুটি আমাকে সাথ দিয়েছে, সব কিছুই আমি কমপ্লিট করেছি। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই নিয়মকানুন রীতিনীতি মেনে আমি সব করছি। আর দেখুন আমার পাপার জন্য আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন, যাতে ও বড় হয়, ভালো মানুষ হয়। তো এইটুকুই কামনা রইল আপনাদের কাছে, আর কি বলবো। চলুন আমি ততক্ষণ পুজো পাঠে বসেছি আর মন্ত্রগুলো বলছি বন্ধুরা, পুষ্পাঞ্জলি দিচ্ছি। এখন সাউন্ডটা আমি অফ রেখেছি, কারণ দুর্গাপুজো শুরু বলতে কি আর কি চারিদিকে প্যান্ডেলে মাইক বাজছে। তো মাইকে যেহেতু যে সাউন্ডগুলো আসে আর কি গানগুলো, আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে, যার জন্য আমি মন্ত্রগুলো হয়তো শোনাতে পারছি না। এগুলো মন্ত্রগুলো কিন্তু সঙ্গে মাইকের সাউন্ড আছে, আর আমি সেই সাউন্ড অ্যাড যদি করি কপিরাইট ক্লেম খাওয়ার জন্য আমি দিতে পারলাম না। তো কিছুটা মন্ত্র দিয়েছিলাম, কারণ যখন সাউন্ড চালু হয়নি, যেহেতু দুর্গাপুজো চারিদিকে মণ্ডপে এখন থেকে মাইক শুরু হয়ে গেছে, তো বন্ধুরা সেই জন্য দিতে পারলাম না মন্ত্রগুলো। কয়েকটা শোনাতে পেরেছি, বাদবাকি দিতে পারলাম না এই কারণেই যে মাইকের সাউন্ডগুলো আসছে। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, সব কিছু নিয়েই তো আমাদের, সব ঠাকুরের জন্যই তো আমাদের আর কি এত কিছু, মঙ্গল কামনার জন্য দুর্গা উৎসব বলুন, আমার পাপার ষষ্ঠী পুজো বলুন, সব কিছুর জন্যই, আমাদের মঙ্গলের জন্যই সব কিছু। তো যাই হোক, আমি কিছু মনে করছি না। তো আমি সব কিছু যখন মেনে নিতে পেরেছি, আর আপনারাও অবশ্যই মেনে নেবেন, আমার কোনো ব্যাপার না। আমি সবটাই মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আমি এরকমই মেয়ে আর কি। তো আমার মাথায় গঙ্গা জলের ছিটা ঠাকুরমশাই দিয়ে দিয়েছেন, আর আমার মন্ত্র দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এখান থেকে উঠে যাব পাপাকে রেখে দিয়ে। তো বন্ধুরা, তারপর বৌদি ভাই আবার পাপাকে নিয়ে বাড়ি ফিরবে। বন্ধুরা, মা এখন প্রসাদ তৈরি করছে, আর খইমুড়ি করেছে, প্রতিবেশীদের অনেকজনকেই বলেছে, সবাই এসে গেছে, এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা, সবাইকেই দেবে। সবাই আমার পাপা সোনাকে আশীর্বাদই করছে। তো বন্ধুরা, এখন সবাই আছে, সকলকে দিয়ে দেবে। তারপরে সন্ধ্যাবেলায় টিফিন তৈরি করেছি, একটা লুচি আর কাবলি ছোলা ঘুগনি তৈরি করেছি। আত্মীয়দেরই বলেছি বন্ধুরা, কয়েকজন এসেছে, তো সবাই এখন বাড়ির সবাই মিলে খেয়ে নেবো এখন সন্ধ্যাবেলার টিফিনটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার পাপার আজকে শুভ মা ষষ্ঠীর পুজোটা, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আমি ব্লগ দিতে অনেক দিনই পারিনি বন্ধুরা, ব্যস্ততা ছিলাম, শরীরটাও খারাপ ছিল। আর এখন আমি কাবলি ছোলা আর লুচি নিয়ে বসে গেছি, আর মাসিমণি বোন সব আছে, ওদেরও দিয়ে দিয়েছি পাশের ঘরে। তো আমি এখন খেয়ে থাকি বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ছেলেকে আশীর্বাদই করবেন আপনাদের, এইটুকুই অনুরোধ রইল, আর কিছু না।